সরস্বতী পুজো চলে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে আর বাজারে কুলও উঠে গেছে। চলুন তাহলে আজ কুলের আচার বানানো যাক। প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে এর বোঁটাটা ছাড়িয়ে নিয়ে হালকা রোদে শুকনো করে নিয়েছি। আর এখানে নিয়েছি গুড়, চিনি, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2 টেবিল স্পুনের মতো জিরে আর একটা শুকনো লঙ্কা হালকা কড়ায় নেড়ে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে এতে 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে হালকা ভেজে নেব। তারপর আগে থেকে রেডি করে রাখা কুলগুলো দিয়ে দেব। কুলগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ভালো করে নেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করে রাখা গুড়টা দিয়ে দেব। গুড়টা যদি আপনাদের খুব মোটা হয় হালকা একটু জল মিশিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য জল দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা চিনিটাও দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা গুড়েরও করতে পারেন, আপনারা চাইলে পুরোটা চিনিরও করতে পারেন। আমি এখানে চিনি গুড় দুটোই দিয়েছি, কারণ কুলগুলো একটু টক ছিল, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। পেজটাকে লাইক করে রাখবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরের ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন। 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে ভালো করে ফুটতে দেব। 5 থেকে 10 মিনিট পর চাপাটা খুললেই দেখতে পাবো ভালো করে এটা ফুট উঠে গেছে। ভালো করে আবার নেড়ে চেড়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। যত ভালো করে এটা ফুটতে দেব তত ভালো এটা পাক হবে এবং কুলটা তত বেশি দিন থাকবে। আর কিছুটা পানমৌরিকে আমি ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, পানমৌরিটা দিয়ে দিলাম। এবার আগে থেকে রেডি করে রাখা জিরে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা গুঁড়ো ওটাও দিয়ে দেব। দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য এটা লো ফ্লেমে আমরা ফুটতে দেব। এর মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা এই কুলের আচারটা সারা বছর ধরে খেতে পারেন। এটাকে মাঝে মাঝে রোদে দিয়ে রাখলেই হবে, এটা খুব ভালো থাকবে। এই কুলের আচারটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বা